হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবারও আমরা বেরিয়ে গিয়েছি একটু ঘুরু ঘুরু করতে, বাট এবার শুধু গার্লস গ্যাং আমরা বেরিয়েছি ঘুরু ঘুরু করতে। দেখতে পাচ্ছ ওখানে লিপি আন্টি রয়েছে, তার পাশাপাশি মা রয়েছে এবং আমি ছিলাম। তো আমরা এখন রওনা দিয়েছি একটা জায়গার উদ্দেশ্যে। তোমরা সকলেই এই জায়গাটা দেখো, যারা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা সকলেই এই জায়গাটা চেনো এবং এই জায়গাটা আগেই দেখেছো। তো আমরা এখন পৌঁছে গেছি জোড়া বটতলা কালীবাড়ি যেটা রয়েছে সেখানে, শিব এবং কালী মন্দির। তো দেখো এখানে এটা অনেক দিনকার পুরনো মন্দির। আসলে জানো এই মন্দির কাহিনী আছে, পুরনো কাহিনী বলতে যেটা আমি জানি যে এই মন্দিরটা আগে অন্য রকমের ছিল দেখতে, কিন্তু এই মন্দিরটার মধ্যে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানে ট্রাকটা রীতিমতো মন্দিরের মধ্যে ঢুকে যায়। তো তারপরে না এই মন্দিরটাকে বানানো হয় নতুন করে। কিন্তু জানো ট্রাকটা যখন ঢুকেছিল তো মন্দিরটার মায়ের মূর্তির কিছুই হয়নি, শিবলিঙ্গটারও কিছু হয়নি এবং মায়ের মূর্তিটাও কিছু হয়নি। কত সুন্দর না, এবং খুবই জাগ্রত এই মন্দিরটি। তোমাদেরকে আমরা দেখাচ্ছি, দেখো মা আর আন্টি ইতিমধ্যে প্রণাম করে নিল। মায়ের মুখটা দেখো কত সুন্দর এবং কত মায়া ভরা, খুব সুন্দর লাগছিল দেখে। ওখানকার পরিবেশটা একটা আলাদা রকমেরই ছিল। তো সবাই আমরা মিলে প্রণাম করছি, মায়ের কাছ থেকে আশীর্বাদ দিলাম যাতে মা সবাইকে ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে। তো দেখো কত সুন্দর লাগছে না দেখতে। আমি কাছের বাইরে থেকেই ক্লিপটা নিয়েছি। তো দেখো খুব সুন্দর লাগছে, মানে আমার ফার্স্ট টাইম গিয়ে এখানে শিবলিঙ্গ রয়েছিল, শিবলিঙ্গ এখানে পুজো হয় যেটা আমরা বুঝতে পারলাম। আর শিবরাত্রিতে ভালো নাকি ভিড় হয় এবং অনেকের এখানে বিয়ে হয়েছে, অনেককেই দেখি যে বিয়ে করে মন্দিরে। তো তারাও দেখি যে এখানে অনেকের যারা বিয়ে শাদী করে, তো তোমাদেরকে সেটাই দেখালাম। ইতিমধ্যে আমরা আবার পৌঁছে গেছি সেই যে বাগান, গাঁদা ফুলের বাগান, সেই গাঁদা ফুলের বাগানে। দেখতে পাচ্ছ মা আর আন্টি হচ্ছে রীতিমতো, কারণ মা আর আন্টি যে গাঁদা ফুল নিয়েছিল এর আগের বারের ভিডিওটাতে তোমরা যা দেখেছিলে, মা আবার গাঁদা ফুল নিতেই গেছিলো, তার জন্যই মার সাথে যাওয়া। তো দেখতে পাচ্ছ দেখো গাঁদা ফুলগুলো না আরো বড় বড় হয়েছে, দেখো কত সুন্দর লাগছে না দেখতে গাঁদা ফুলগুলো। এত সুন্দর লাগে এখানে যেতে গেলে এবং গিয়ে এত সুন্দর মানে হয়ে যায় মনটা, ঠিক একটা ফ্রেশ ফিল হয়। আর দেখো যে কাকুটা গাঁদা ফুল পেরে দিচ্ছে, এই কাকুটারই বাগান, এই কাকুটাই হচ্ছে গাঁদা ফুল বেচে এখানে। যারা যারা অনেকেই জানো না, তো তোমরা এই কাকুটার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওখানে গেলেই কাকুটা ওখানেই থাকে। কাকুটা ঠিক 1 কেজি হিসাবে 80 টাকা করে 1 কেজি হিসাবে দেখো প্লাস্টিক ভরে হচ্ছে ফুল দিচ্ছে। এত সুন্দর লাগছিল দেখতে, এই টক 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 করে একটা আওয়াজ হচ্ছিল। আমাদের হয়ে গেল, আমরা বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছি এই যে ঝোলাটা, সেই ঝোলার মধ্যে 2 কেজি মতো ফুল নিয়েছিল মা। তো আমরা রীতিমতো বেরিয়ে গিয়েছি সেখান থেকে। আমরা একটুখানি পেট পুজো করবো। দেখো সানসেট হচ্ছিল, কি সুন্দর লাগছে না দেখতে সানসেটটা। ওই শীতের সেই মেঘলা কুয়াশা ঢাকা সানসেটটা দারুণই লাগে। তো আমরা এখন পেট পুজো করার জন্য, পেট পুজো না আমি চাটা খাওয়ার জন্য আর কি ক্যাফে ভিলাতে চলে এসেছি। ক্যাফে ভিলা হলো নিরামিষ এবং ভেজ আইটেমের হচ্ছে রেস্টুরেন্ট। তোমরা সকলেই জানো যারা ইসলামপুরে থাকো, আর যারা ইসলামপুরে থাকো না বা বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখছো, তারা যদি ভেজ আইটেম কোনো সময় ইসলামপুরে ট্রাই করতে চাও তাহলে তোমরা ক্যাফে ভিলাতে দেখতে পারো। এখানে 2 কাপ কফি অর্ডার করা হয়েছিল, আমি কোল্ড কফি অর্ডার করেছিলাম এবং ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হয়েছিল। তারপর আমরা চলে গিয়েছি কৃষ্ণা আন্টির বাড়িতে অনেক দিন বাদে, মানে আমার মা, সায়ন্তনের মা আর কৃষ্ণা আন্টি যেহেতু কোয়েলের মা, আমরা সকলেই নাকি স্কলারে যখন পড়তাম আমরা 3 জন, তো তখন তাদের একটা গল্পের আসর বসতো। সেই গল্পের আসরটাই আবার রিক্রিয়েট করা হয়েছে। তাদের একদম গল্পের, এরা হলো একটা মিল হলো, এটা 3 জনই পান খায়। তো এদের গল্পের আসর বসেছিল দেখতে পাচ্ছ। তারপর এদের গল্প শেষ হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে। মার সোয়েটার কেনার ছিল, তো আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছি গুটি গুটি পায়ে। দেখো যখন আমরা যাচ্ছিলাম না, এখানে একটা পাগলাকে মানে পাগলকে দেখেছি। পাগলটা না কেমন যেন আকৃতি বিকৃতি করে ডান্স করছিল, এই দেখো এই দেখো কেমন করে যেন ডান্স করছে। আমরা ওটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম। তো তারপর আমরা ধীরে ধীরে মঙ্গলদ্বীপ, এটা তোমরা সকলেই জানো স্টাইল বাজারের আগে মঙ্গলদ্বীপ পড়ে, সেই মঙ্গলদ্বীপে মা নিজে সোয়েটার কিনবে বলছিল অনেকদিন থেকে, তো সোয়েটার কিনতে চলে গিয়েছি। তো মা এক এক করে সোয়েটারগুলো ট্রাই করছিল কোনটা নেবে না নেবে সেই জন্য। তো আজকের জন্য এখানেই ইতি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।